নিশ্চয়তা দেওয়া। দেখা যাচ্ছে এরা অনেক ভালো, কিন্তু আমাকে ভিতর ভালো নাই। ঠিকাদার অনেক শক্তিশালী। ঠিকাদাররা আমরা এই দায়িত্বে চিল্লে ফেলে ঘরে আসি, ঠিকাদাররা তলটি বস্তা দেয়। আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আমরা ধারণা করছি 1 থেকে 1.5 লাখ লোকের চাকরি চলে যেত। আমাদের মূল দাবি হচ্ছে স্ব প্রতিষ্ঠানে ঠিকাদার বাতিল করে চাকরির নিশ্চয়তা দেওয়া। আমরা এখানে গত মাসের 30 তারিখ থেকে শাহবাগে আমরা আন্দোলন শুরু করি। সেখান থেকে আমরা আজকে 32 দিন এখানে অবস্থান কর্মসূচি পালন করছি, কিন্তু সরকারের ঊর্ধ্বতর কোনো কর্মকর্তা আমাদের কাছে আজ পর্যন্ত আসলো না যে আমরা কেন এখানে বসে আছি। আমরা প্রত্যেকটা দিন এক একটা সময় এক একটা প্রোগ্রাম করেছি খুবই শান্তিপূর্ণভাবে, কারণ আমরা এই দেশের নাগরিক। আমরা চাই নাই যে কোনো বিশৃঙ্খলা হোক। আমরা এসেছি আমাদের অধিকারের জন্য, আমরা বিশৃঙ্খলা করতে আসি নাই। সেই ক্ষেত্রে আমরা ভুকা মিছিল করেছি, মৌন মিছিল করেছি, তারপরে পুতলিকা মিছিল করেছি। হ্যাঁ, তো সেইখানে আমরা ভেবেছিলাম যে সরকার আমাদেরকে হয়তো কোনো কিছু একটা আশ্বাস দিবে বা আমাদের সাথে কথা বলার একটা সুযোগ হবে। এখন আমাদের মূল হচ্ছে ঠিকাদার প্রথা বাতিল। ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে আমাদের চাকরির নিশ্চয়তা। আমাদের পেটে ভাত নাই, আমাদের পরনে কাপড় নাই। দেখা যাচ্ছে এরা অনেক ভালো, কিন্তু আমাকে ভিতর ভালো নাই। কারণ আজ 9 মাস ধরে চাকরি নাই। কোভিডের সময় কাজ করছি, আমাদের কোভিডের বেতনটা পর্যন্ত দেয় নাই। বলেছিল আমাদের চাকরি সরকারি হবে, সরকারি তো করা ভালো কথা, আমাদের বেতনটা পর্যন্ত তৎকালীন সরকার দেয় নাই। আমরা কেমনে মাঠে নামছিলাম, সরকার বলতেছে যৌক্তিক, কিন্তু কাজের বেলায় কিছু নাই। কারণ ঠিকাদার অনেক শক্তিশালী। ঠিকাদাররা আমরা এই দায়িত্বে চিল্লে ফেলে ঘরে আসি, ঠিকাদাররা তলটি বস্তা দেয়। টেবিলে তলটি বস্তা না দিলে আজ ছাত্ররা 36 দিন আন্দোলন করিয়ে তাদের বাংলাদেশের দানব সরকার বিদায় করছে। বলে ঠিকাদার কি সরকারের চেয়ে বড় হয়ে গেছে? এই সরকারের কেন এই ঠিকাদার কেন বাতিল হচ্ছে না? এটা আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনি যেহেতু আমাদেরকে কথা দিচ্ছেন আমাদের কারো চাকরি যাবে না, আমাদের চাকরি চলে গেছে, আমাদের পেটে ভাত নাই, আমাদের কর্মের ব্যবস্থা করেন। আমরা যেখানে আমরা কাজ করছি আমাদের সেই প্রতিষ্ঠানে আমাদেরকে যোগদান দেন। একজন 12 বছর, 14 বছর, 18 বছর কাজ করছি। তো সেই জায়গায় আমি যখন কাজ করছি আমার বয়স 27 বছর ছিল, এখন আমার বয়স হয়ে গেছে 40 বছর। এখন কি করে সরকারি প্রতিষ্ঠান আমাকে নিয়োগ দিবে? আমার বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। যাদের চাকরি বিনা অপরাধে এবং ঠিকাদার তার যে কালো আইন এবং কালো কথা বলে, মিথ্যা কথা বলে শ্রমিকদেরকে ছাঁটাই করছে, সেই যাদের ছাঁটাই হয়েছে সেগুলো আমরা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে চাই। আমরা আমাদের জানা মতে আমরা এখন পর্যন্ত জানি 20 থেকে 30 হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এবং আমাদের যদি এই ঐক্য পরিষদ রাস্তায় না থাকতো তাহলে আমরা ধারণা করছি 1 থেকে 1.5 লাখ লোকের চাকরি চলে যেত। তাহলে সেই আশঙ্কা থেকে আমরা কন্টিনিউ আন্দোলন সংগ্রাম করে যাওয়ার কারণে ঠিকাদারদের যে কালো হাত, সেই কালো হাতের সফল আমাদেরকে দিতে পারেনি এখন পর্যন্ত।